সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ। অভিযোগ, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারপরও উত্তেজনা চলতে থাকে। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা উর্দিধারীদের গায়েও হাত দিতে দেখা গিয়েছে বলেই অভিযোগ। আর সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মহারাজপুর এসকে ইউএসএ লিমিটেডে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বহরমপুরে দৌলতাবাদ মহারাজপুরে এখানে রবিবার ভোট হয়। মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে 43টি আসন রয়েছে। গত ভোটে সিপিএম 43টি আসনে জয়লাভ করে। এই বছর ওই 43টি আসনের মধ্যে সিপিএম 21টি আসন এবং কংগ্রেস 22টি আসনে প্রার্থী দেয়। রবিবার সকালে দৌলতাবাদের সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ভোট চলাকালীন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোট এই দুই পক্ষের মধ্যে হঠাৎ করে উত্তেজনা ছড়ায়। নিমিষের মধ্যেই হাতাহাতি শুরু হয়। মাটিতে ফেলে মারধর, চেয়ার ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থীদেরকে, এই অভিযোগও কিন্তু সামনে আসছে। শুরুর দিকে ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। পরে তৃণমূল আশ্রিত বহিরাগত গুন্ডা বাহিনী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে না আসতে যাতে মানুষ পারে তার জন্য পথ পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ উত্তেজনা থামাতে লাঠিচার্জ করে। এরপর দেখা যায় সেখানকার দলীয় কর্মীরা পুলিশের উপরে পাল্টা আক্রমণ করে, পুলিশকে ধাক্কা দিতেও শুরু করে। সেই ছবিও দেখাবো আপনাদের। দাদা, দৌলতাবাদে সমবায় ভোট ঘিরে সমবায় ভোটকে কেন্দ্র করে রীতিমতন রণক্ষেত্রের আকার ধারণ করলো গোটা এলাকা। বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর পুলিশি উপস্থিতিতে ফের ভোট গ্রহণ পর্ব শুরু হয়। ঘটনার পর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন শোনাবো। দেখুন, এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মতো ব্যক্তি, আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগেই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি। সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি, নর্মালি জিতেছি, মনোনয়ন ফাইল করেছি। তারপরে যারা 2-4 জন ফাইল করেছিল, পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কন্টেস্ট করব না। এটা হচ্ছে মানুষকে ভালোবেসে, মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয়। কাজে উনি কেন সেখানে
জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করেই মুর্শিদাবাদে উত্তেজনা। মুর্শিদাবাদের দৌলতাবাদ মহারাজপুর সমবায় সমিতিরই ভোট ছিল, সেই ভোটকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ব্যাপক হারে। জানা যাচ্ছে যে এই দৌলতাবাদ সমবায় সমিতি যেটি আছে, মহারাজপুর সমবায় সমিতি, তারই 43টি আসনেই নির্বাচন ছিল রবিবার। এই 43টি আসনের মধ্যে পূর্বের নির্বাচনে সিপিএম 43টি আসনেই জয়লাভ করেছিল, কিন্তু এই মুহূর্তে সিপিএম কংগ্রেস জোট বেঁধেই 43টি আসনে তারা প্রার্থী দিয়েছেন। সিপিএম দিয়েছেন 22টি আসনে, কংগ্রেস দিয়েছেন 21টি আসনে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস 43টি আসনেই লড়ছেন সিপিএম কংগ্রেসের জোটের বিরুদ্ধেই। প্রথম দিকে ভোট শুরুর সময় শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল বলেই জানা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন শাসক দল দেখতে পায় যে তাদের পক্ষে ভোট আসছে না, এমনই অভিযোগ বিরোধী শিবিরের, সেই সময়ই উত্তেজনার সৃষ্টি হয় এবং শাসক দলের যে সকল লোকজন ছিলেন তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে এসেছিলেন, এমনই অভিযোগ করছেন জোট প্রার্থী এবং জোটের ভোটাররা। এবং সিপিএম কংগ্রেসের যে ক্যাম্প অফিস ছিল, সেই ক্যাম্প অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শাসক দলের কর্মী সমর্থকেরা, এমনই অভিযোগ শাসক দল বিরোধী জোট প্রার্থীদের। পাশাপাশি তারাও অভিযোগ করেন যে শাসক দলের লোকজনকে মারধর করতে যায় সিপিএম কংগ্রেসের লোকজন। কিন্তু এমনই একটা উত্তেজনা সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যেই। প্রথমে বাদবিতণ্ডা, তারপরেই লাঠি নিয়েই একে অপরকে মারধরের দিকে এগিয়ে আসে পুলিশ। সেখানে ব্যাপক পরিমাণে পুলিশ ফোর্স থাকলেও প্রথম দিকে পুলিশ নিশ্চুপ ছিল বলেই অভিযোগ কংগ্রেস সিপিএম জোটের। তারপরেই যখন পরিস্থিতি সামাল দিতে পারছেন না, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, এমনই পরিস্থিতি হলেই তখন পুলিশ লাঠি উঁচিয়েই পরিস্থিতি সামাল দেয় এবং মৃদু লাঠিচার্জও করে। তবে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই দৌলতাবাদ এলাকায়। দৌলতাবাদ হাই স্কুলেই এই নির্বাচন চলছিল। 43টি আসনে নির্বাচন ছিল। 43টি আসনের মধ্যে একদিকে সিপিএম কংগ্রেসের জোট 43টি আসনে লড়ছিল, অপরদিকে ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একটি যেটা বোঝা যাচ্ছে যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও পরবর্তীতে যখন শাসক দল বুঝতে পারে যে ভোট তাদের বিপক্ষেই যাচ্ছে, জোটের দিকেই ভোট যাচ্ছে, তখনই নাকি উত্তেজনার সৃষ্টি হয়। ভোটার এবং যারা প্রার্থী হয়েছিলেন এই সমবায় সমিতির ভোটে, তাদেরকে উদ্দেশ্য করে মারধর এবং তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়, এমনই অভিযোগ। সেই অভিযোগ যখন পরিস্থিতি সামালের বাইরে যাচ্ছিল, তখনই সেখানে মোতায়েন যে পুলিশ ফোর্স ছিল, সেই পুলিশ ফোর্স ঘটনা সামাল দিতে লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে বলাই যেতে পারে যে থমথমে পরিস্থিতি হয়ে আছে ভোটকে কেন্দ্র করে। এখন দেখার যে সামনের দিনে নির্বাচনে কি ফলাফল বেরিয়ে আসছে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।